হ্যালো স্টুডেন্টস, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইনস্টিটিউট অফ স্কুল ম্যাথমেটিক্স। আমরা সমাধান করছিলাম দশম শ্রেণীর 12তম অধ্যায় গোলক। অলরেডি আমরা এই টপিকের উপর দুটি ক্লাস করে ফেলেছি, যেখানে গোলকের বিভিন্ন সূত্রগুলোর প্রমাণ এবং কোষে দেখি 12 1 থেকে 6 পর্যন্ত সমস্যার সমাধান হয়ে গিয়েছিল। আজকে 3 নম্বর ক্লাসে আমরা কোষে দেখি 12 7 থেকে সমাধানগুলো দেখে নেব। চলো শুরু করা যাক। 7 নম্বর অঙ্কটা আমি পড়ছি, সঙ্গে ডিসপ্লেতে দিয়ে দেবো। তোমরা সামনে বইটা দেখো, তোমাদের সুবিধা হবে। এবং অঙ্কগুলি বোঝার জন্য অবশ্যই তোমরা এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবে, স্কিপ না করে দেখবে। কারণ অঙ্কের ভিতরে এমন কিছু কথা যেগুলো আমরা বলে থাকি, সেগুলো তোমরা না জানার ফলে সমস্যা হয়। দেখো 7 নম্বর অঙ্কে কি আছে। একটি নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 সেমি। ওই গোলাটিতে কত ঘন সেমি লোহা আছে তা হিসাব করে লিখি এবং ওই লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করি। দেখো অঙ্কটা একদম স্ট্রেট ফরওয়ার্ড অঙ্ক। ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, আমার কতটা লোহা আছে, লোহার পরিমাণ মানে হচ্ছে তার আয়তন, আর বক্রতলের ক্ষেত্রফল মানে গোলকের যেটা একটাই তল, বক্রতল বলো, সমগ্রতল বলো, পার্শ্বতল বলো, সব এক, ওটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এবং প্রত্যেকটা ফর্মুলা আমরা 1 নম্বর ক্লাস ভিডিও প্রুফ করেছিলাম, এখানে আমরা লিখে রেখেছি। যদি তোমরা এই 1 নম্বর ক্লাস ভিডিও না দেখে থাকো, ডেসক্রিপশন বক্স থেকে লিংক নিয়ে দেখে নিও। তো দেখো আমরা যেটা করবো, এই ইনফরমেশনটা লিখে নেবো। প্রদত্ত গোলা, দেখো ব্যাসার্ধ প্রদত্ত ছিল, যাকে আমরা আর বলি। কত দেওয়া ছিল দেখো, ব্যাসার্ধ সমান 2.1 সেমি। 2.1 সেমি। কি কি নির্ণয় করতে হবে? ওই গোলাটা কত লোহা আছে, তার মানে আয়তন। তো আমরা জানি আয়তন ইকুয়াল টু, ফর্মুলা তোমাদের মনে থাকা উচিত, 4/3 পাই আর কিউব ঘন সেমি। সো এটা সমাধান করা যায়। 4/3 পাই এর অ্যাপ্রক্সিমেট ভ্যালু 22/7 বসালাম, আর আর কিউব মানে হচ্ছে এই যে 2.1 এর কিউব, 2.1 এর কিউব ঘন সেমি। কিভাবে সমাধান করবো দেখো, প্রত্যেকটা অঙ্ক আমরা এইভাবে করি। 4 উপরে 22 উপরে 2.1, দেখো 3 খানা হবে, 2.1 ইন্টু 2.1 ইন্টু 2.1। আর নিচে দেখো 3 ছিল, 7 ছিল। আর এর যখন দশমিক গুলো তুলবো, এই দশমিকটা যখন তুলবো, তখন এখানে কটা হবে দেখো, 10 ইন্টু 10 ইন্টু 10। ক্লিয়ার? এবার আমরা কাটাকুটি করছি। দেখো 3 7 21, একটা 21 কেটে গেল। সো আমাদের দেখো এখানে আরেকটা কাটাকুটি হচ্ছে, 4 2 এটা 5 2 এটা 5। আর দেখো কিন্তু কাটাকুটি করার কোনো জায়গা নেই। সো আমাদেরকে এগুলো গুণ করে ভাগ করতে হবে। দেখো আমরা 21 কে 21 দিয়ে গুণ করে তারপরে 22 দিয়ে গুণ করবো। তো 21 ইন্টু 21, দেখো 21 2 4 4 4 1, এটাকে এবার 22 দিয়ে গুণ করছি। 2 8 8 2 8 8 2 8 দিয়ে 10 শূন্য 8 8 9। এইটা হলো আমাদের উপরেরটা। নিচে দেখো কি হচ্ছে, আমাদের 5 5 এ 25 ইন্টু 10 মানে 250। এইটাকে আমার 250 দিয়ে ভাগ করতে হবে। তো এটা দেখো আমাদের 3 হচ্ছে, 3 250 হচ্ছে তোমার 750, বিয়োগ করলে 0 2 ও 2। আচ্ছা এখানে 2 দিলাম, আচ্ছা এটা 4 8 করে দাও, 8 করলে হচ্ছে দেখো 2000। সো এটা হলো 202। আচ্ছা পয়েন্ট দিই, পয়েন্টে তোমার কি পাচ্ছি, 0 পাচ্ছি। দেখো 0। সো আবার 8 করো, সো 20020। দশমিকের জন্য একটা 0, 0 দিয়ে একটা 0 নিই, 8 2000। সো দেখো আমাদের এইটা সলভ করে যে অ্যান্সারটা হলো 38.808 ঘন সেমি। তো এর ক্ষেত্রে তোমাদের হয়তো 2 ডিজিট পর্যন্ত অ্যান্সার দেওয়া থাকতে পারে, সেটা হচ্ছে 38.81। ক্লিয়ার? এবার দেখো এর একটা জিনিস আমাদের এসেছে, হচ্ছে লোহার বক্রতলের ক্ষেত্রফল, এই গোলা। তো বক্রতলের ক্ষেত্রফল মানে ওই যেটা আমাদের সমগ্রতলের ক্ষেত্রফল বলেছিলাম, কারণ গোলার ক্ষেত্রে একটাই তল হয়। সো বক্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু, আমাদের ফর্মুলা দেখো ছিল 4 পাই আর স্কয়ার বর্গ সেমি। 4 পাই এর ভ্যালু 22/7, আর স্কয়ার মানে হচ্ছে ছোট, দেখো 21, 2.1 এর স্কয়ার। কিভাবে সমাধান করবো, এত বর্গ সেমি। 4 উপরে 22 উপরে 7 নিচে, 2 পয়েন্ট উপরে দুটো, তার মানে নিচে আমার 10 ইন্টু 10 হবে, এই পয়েন্টগুলো উঠে গেল। আচ্ছা কাটাকুটি দেখো 7 3 7 21। আর কাটাকুটি করার যারা একটা আছে, এই 4টা
তো আমরা 4টা দিয়ে কাটাকুটি করছি না, তার কারণ আমাদের আবার সেই ভাগ করতে হবে। তো আমরা শূন্যগুলো থাকলে ভাগ করতে সুবিধা হবে, পয়েন্ট সরিয়ে দিব শুধু, তো উপরের গুলো গুণ করে নিচ্ছি। দেখো 21 ইন্টু 3 মানে হচ্ছে তোমার 63। এই 63 কে আমরা 4 দিয়ে গুণ করে নিই। 4 দিয়ে গুণ করলে হচ্ছে দেখো 3 4 12 2 হাতে রইল 1, 4 4 24 থেকে 25 252। এইটাকে আমরা এবার 21 3 4 হয়ে গেল 22 দিয়ে গুণ করে নিই। 22 4 4 5 2 504, এটা হচ্ছে 504, 4 4 5 5। এইটাকে আমার নিচে দেখো 10 ইন্টু 10 মানে 100 দিয়ে ভাগ করতে হবে। 100 দিয়ে ভাগ করা মানে এখানে দশমিক আছে, এখানে এখানে দুবার চলে এলো। সো অ্যান্সারটা হলো দেখো 55.44 বর্গ সেমি। এইখানে একটা জিনিস খেয়াল করো, আমরা কিন্তু 10টা দিয়ে কাটাকুটি করতে পারতাম, করিনি, কারণ ভাগ করতে সুবিধা হবে বলে। তো এখানেও আমরা করে ফেলেছিলাম, তো তোমরা চাইলে নাও করতে পারতে। ওকে, তো দুটো অ্যান্সার লিখবে যে ওই গোলাটিতে লোহা আছে 38.81 ঘন সেমি, বা এটাও লিখতে পারো, আর ওই গোলাটির বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 55.44 বর্গ সেমি। কেমন? এবার দেখে নিই 8 নম্বর সমস্যা। 8 নম্বর সমস্যা আছে, একটি নিরেট সিসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি, ওই গোলকটিকে গলিয়ে 3 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে হিসাব করে লিখি। তো একটা বড় গোলক যার ব্যাসের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে তোমার 14 সেমি, এই গোলকটাকে গলিয়ে অনেকগুলো ছোট গোলক করা হবে যার ব্যাসার্ধের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 3.5 সেমি। এরকম কতগুলো তৈরি করা যাবে? তো একটা গোলক গলিয়ে যখন আরেকটা গোলক তৈরি করা হয় তখন তার কি প্রিজার্ভ থাকে? প্রিজার্ভ থাকে যেটা, সেটা হচ্ছে আয়তন। এখানকার আয়তনটাই ওই ছোট ছোট অংশগুলো ভাগ হয়ে যায়। তাহলে আমরা কি করবো? এর আয়তন নির্ণয় করবো, ওর আয়তন নির্ণয় করবো, তাহলে বুঝে যাবো যে কতগুলো গোলক হবে। তো দেখো আমরা প্রথমে ওই সিসার গোলক বা বড় গোলকটার কথা বলি। তাহলে বড় গোলকটির কি কি দেখো, ব্যাস দেওয়া ছিল, ব্যাস সমান 14 সেমি। তাহলে আমরা এখান থেকে দেখো ব্যাস নিয়ে তো কাজ হবে না, আমাদেরকে ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। ব্যাসার্ধ আর সমান তাহলে 14/2 মানে 7 সেমি। আর আমাদের দরকার হচ্ছে আয়তন, কারণ আয়তন নিয়ে এটা হবে। সো আয়তন ইকুয়াল টু আমরা ফর্মুলা জানি 4/3 পাই আর কিউব ঘন সেমি। দেখো আমরা যদি ভ্যালু গুলো বসিয়ে দিই, 4/3 পাই আর কিউব মানে হচ্ছে 7 কিউব ঘন সেমি। এই অবস্থায় রাখবো, আমরা কোনো কিন্তু সলভ করবো না। এবার চলে আসছে ছোট গোলকগুলো। ছোট গোলকের দেখো ওটার ব্যাসার্ধই দিয়ে দিয়েছিল, ব্যাসার্ধ আর ইকুয়াল টু কত দেওয়া ছিল দেখো 3.5 সেমি দৈর্ঘ্যের, তাহলে 3.5 সেমি। আচ্ছা, তাহলে আমরা কি করব, এই 3.5 সেমি, তো তাহলে এখান থেকে আমরা যেটা করবো এর আয়তন নির্ণয় করবো। আয়তন সমান ফর্মুলা একই, 4/3 পাই আর কিউব ঘন সেমি। সেটা হলো 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব মানে হচ্ছে 3.5 এর হোল কিউব ঘন সেমি। এবার আমাদেরকে নির্ণয় করতে হবে যে এইটা বলি এটা করলে এরকম কতগুলো নির্ণয় করা সম্ভব। দেখো এইভাবে যদি আমরা ভাবি যে ধরো 10 টাকাকে আমরা 2 টাকা করে ভাগ করছি, তাহলে কটা ভাগ হওয়া সম্ভব? 10/2 মানে 5টি। তাহলে আমাদের এই জিনিসটাকে এতটা করে ভাগ করছি, তাহলে কতগুলো ভাগ হওয়া সম্ভব? এইটা ভাজিতক এটা। তাহলে আমরা লিখবো যে ছোট গোলকের সংখ্যা, খুব সহজ, এটা ভাগ 4/3 পাই 7 কিউব বাই 4/3 পাই 3.5 কিউব। বুঝতে পেরেছো? ওইটা ভাজিতক এটা। এবং এখানে 4/3 পাই কেটে গেল, পড়ে থাকলো 7 কিউব বাই 3.5 কিউব, তার মানে 7/3.5 এর হোল কিউব। আচ্ছা, 7/3.5 কি হয় দেখো, কাটাকুটি করলে 2 হয়। যদি তোমাদের অসুবিধা হয় পয়েন্ট তুলে কাটাকুটি করে দেখো 2 হবে, কারণ হচ্ছে এদের দ্বিগুণ আছে, দেখতে পাচ্ছ। সো 2 কিউব মানে হলো 8টি। তো ছোট গোলকের সংখ্যা কয়টি হবে? 8টি। এখন এই অঙ্ক কিন্তু আমাদের বড় প্রশ্ন হিসেবে না আসে, ছোট 2 নম্বরের প্রশ্ন হিসেবে এসে থাকে। তার জন্য আমরা কি করবো, এত কিছু করবো না, আমরা এটাকে ট্রিক্স হিসেবে একটা মনে রাখবো। ট্রিক্স যেটা দিয়ে আমরা করবো, কিভাবে করবো দেখো, আমরা এইটা দেখছি যে এই বড় গোলকের ব্যাসার্ধ দেখো কত ছিল 7, আর ছোট গোলকের ব্যাসার্ধ কত হলো দেখো 3.5। তার মানে ব্যাসার্ধটা এখান থেকে এখানে কি হলো, অর্ধেক হলো। ব্যাসার্ধটা অর্ধেক হলো মানে 2 এর একটা ব্যাপার হলো যে এইটাকে 2 দিয়ে গুণ করতে এটা এলো। তাহলে দেখো এর ক্ষেত্রে এই সংখ্যাটা কি হচ্ছে দেখো, সংখ্যাটা যেটা বেরিয়েছে 8টি, এই 8টিটা আসলে এই যে 2 সংখ্যাটা কিউব করে এসছে। কারণ হচ্ছে দেখো এখানে আয়তনের ব্যাপার ছিল, কিউব, ওই কিউব থেকে 8টা এসছে। তাহলে আমরা এইভাবে মনে রাখবো যে ব্যাসার্ধ যদি অর্ধেক হয়
তাহলে সংখ্যাটা হবে এই যে ব্যাসার্ধ অর্ধেক মানে হচ্ছে যে নিচের যে সংখ্যাটা মানে হরটা তার কিউব গুণ সংখ্যা তৈরি হবে, বোঝা গেল। আবার যদি বলতো যে ব্যাসার্ধটা মনে করো 1/3 হয়েছে, সেক্ষেত্রে আমরা কি বলতাম 3 এর কিউব মানে 27টি হতো। এইভাবে আমরা কিন্তু টেকনিক্যালি এমসিকিউ বা এতে চলে এলে আমরা করে নিতে পারবো, এটা সলভ না করে। ক্লিয়ার? চলো দেখে নিই 9 নম্বর সমস্যা। 9 নম্বর সমস্যায় আছে 3 সেমি, 4 সেমি ও 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি নিরেট তামার গোলক গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো। বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তো আগের অঙ্কটা কি ছিল? বড় গোলক গলিয়ে ছোট তৈরি করা হয়েছিল, আর এবারে ছোট ছোট তিনখানাকে জুড়ে বড় করা হয়েছে। তাহলে কনসেপ্টটা একই, যে ছোটগুলোর মোট আয়তন বড়টায় এসে তৈরি হবে। তো আমরা কি করব, ছোটগুলোর আয়তনকে যোগ করে বড়টার আয়তনের সঙ্গে সমান করব, তাহলে বড়টার ব্যাসার্ধ পেয়ে যাব। তো একটা একটা করে প্রত্যেকটা গোলকের আয়তন নির্ণয় করা যায়। তো প্রথমে লিখছি যে প্রথম গোলকের ব্যাসার্ধ। দেখো প্রথম গোলকের ব্যাসার্ধ তোমার দিয়ে দিয়েছে যে 3 সেমি, ব্যাসার্ধ R1, একটা একটা করে গোলক তো, তাহলে নাম্বার 1 2 করে করব 3 সেমি। আচ্ছা, প্রথম গোলকের ব্যাসার্ধ যদি 3 সেমি হয়, সো প্রথম গোলকের আয়তন কত হবে? কারণ তো আয়তন আমাদের নির্ণয় করতে হবে। তো আয়তন কত হয় 4/3 পাই আর কিউব, এখানে R1 কিউব লিখবো, তার মানে হচ্ছে 4/3 পাই R1 কিউব মানে হচ্ছে 3 এর কিউব ঘন সেমি। এইটা কিন্তু সমাধান করার প্রয়োজন নেই, আমরা এই আকারে রাখবো। যতই আকারে রেখে রেখে সমাধান করবো তত আমাদের সমাধান সুবিধা হবে। এবার চলে এসো দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ, ওটাকে R2 বলি। সেটা দেখো দিয়ে দিয়েছে তোমার 4 সেমি। তার মানে দেখো আমরা দ্বিতীয় গোলকের আয়তন, সেটা আমরা কি করব, ফর্মুলা 4/3 পাই R2 কিউব, তার মানে 4/3 পাই 4 কিউব ঘন সেমি। আর 3 নম্বর গোলকের দেখো ওই জিনিসটা আছে 5 সেমি। সো তৃতীয় গোলকের ব্যাসার্ধ R3 বলি, এটা সমান দিয়েছে দেখো 5 সেমি। তাহলে আমরা তৃতীয় গোলকের আয়তন নির্ণয় করি। আয়তনের ফর্মুলা 4/3 পাই, এটা R3 এর কিউব সমান 4/3 পাই 5 কিউব ঘন সেমি। তাহলে আমরা এই তিনটিকে যখন যোগ করব, তাহলে মোট আয়তন কি হবে দেখো, ওগুলো যোগ হবে 4/3 পাই 3 এর কিউব প্লাস 4/3 পাই 4 এর কিউব প্লাস 4/3 পাই 5 এর কিউব ঘন সেমি। এবার দেখো এটা সমাধান করার জন্য আমরা কি করবো, কমন নেব। 4/3 আর পাই কমন নিলাম, এখানে পড়ে থাকবে দেখো 3 এর কিউব প্লাস 4 এর কিউব প্লাস 5 এর কিউব ঘন সেমি। আমরা ভাবো এটা একটু সমাধান করে নিই এই কিউব গুলো। সো 4/3 পাই 3 এর কিউব মানে 27, 4 এর কিউব মানে 4 16 64, 5 এর কিউব মানে 125 ঘন সেমি। সো 4/3 পাই, এগুলো যোগ করলে হচ্ছে দেখো 125, 5 4 9, 9 7 16 6 হাতে হলো 1, 2 1 3, 3 9 11 1 হাতে হলো 1 2, 216 ঘন সেমি। এবার এই যে আয়তনটা তৈরি হলো, এই আয়তনটা দিয়ে ওই বড় গোলকটা তৈরি হবে। তাহলে বড় গোলকের ব্যাসার্ধটা যদি আমরা ধরে নিই যে নতুন গোলকের ব্যাসার্ধ মনে করি সমান R সেমি, তাহলে কি হবে, শর্তানুসারে কি হবে দেখো তো, শর্তানুসারে এই R সেমি দিয়ে যে গোলকটা তৈরি হবে তার আয়তনটা 4/3 পাই R কিউব সমান এইটার সঙ্গে সমান হবে না, 4/3 পাই 216, এইটাই তো ওটা। তাহলে দেখো 2 দিক থেকে 4/3 পাই কেটে গেল। সো আমরা পেলাম R কিউব ইকুয়াল টু 216, আর 216 কার কিউব হয় বলো তো, 6 এর কিউব। সো আমরা বলতে পারবো R ইকুয়াল টু 6 সেমি। এবং এখানে দেখো ব্যাস ছিল না ব্যাসার্ধ, গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করি, তাহলে এটাই হবে অ্যান্সার। লাস্ট তোমরা অ্যান্সার লিখবে যে নতুন গোলকটির বা ওই গলিয়ে যে নতুন নিরেট তামার গোলকটি তৈরি করা হবে তার ব্যাসার্ধ হবে 6 সেমি। ক্লিয়ার? এবং এখান থেকে একটা জিনিস দেখতে হবে, পরীক্ষায় যদি এই অঙ্কটা আসে দেখো আমরা যে এত কিছু করলাম কোনো কিছু অ্যাকচুয়ালি কাজে লাগলো না। লাগলো কোন জিনিসটা দেখো তো, লাগলো আমার এই জিনিসটা মানে আমরা পরিষ্কার যদি এরকম মনে রাখতে পারি যে যে 3টে ব্যাসার্ধ দিয়ে দেবে সেই 3টে ব্যাসার্ধকে কিউব করে যোগ করো,
করে তার ঘনমূল করো। দেখো ঘনমূলটা এখানে করেছি, এই যে কিউব করে যোগ করে 216 তার ঘনমূল করে উত্তর করছি। মানে এইটাই হচ্ছে একটা শর্ট টেকনিক, যে এইটা আমাদের ইউজ করলে আমরা পরীক্ষায় একবার অ্যান্সার দিয়ে দিতে পারবো যে ওর আয়তন কত হবে। তো এরকম ভাবে ধরো তিনটে মাপের ব্যাসার্ধ হলো, একটা 1 2 একটা 3, আমরা কি করব, তিনটে কিউব করব, যোগ করব, ঘনমূল করব, বাস তাহলেই অ্যান্সার। বোঝা গেল? তো এইভাবে আমরা এগুলোকে মনে রাখবো বারবার পরীক্ষায় শর্ট কোশ্চেনে এলে, কিন্তু এগুলো এত ক্যালকুলেশন করবো না, আমরা শর্ট এগুলো মনে রেখে করবো। ঠিক আছে, চলো এবার দেখে নিই 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্কে আছে একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমির ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমিটার। গম্বুজের উপরিতল রং করতে প্রতি বর্গ মিটারে 35 টাকা হিসাবে কত খরচ পড়বে হিসাব করে লিখি। দেখো একটা গম্বুজ, সেটার ব্যাস দিয়ে দিয়েছে, তার মানে আমরা ওখান থেকে ব্যাসার্ধ নির্ণয় করে নিতে পারবো, এবং ওইটার উপরিতল রং করা হবে। গম্বুজ মানে কেমন, অর্ধগোলাকৃতি গম্বুজ হয়, এই রকম গম্বুজ থাকে উপর করা, এবং রং কিন্তু এরকম পাশে হয়, অর্থাৎ গম্বুজের এই জায়গাটা কিন্তু রং হয় না। তার মানে আমরা বলতে পারি যে শুধুমাত্র এই যে তোমার অর্ধগোলকের যে দুটো ক্ষেত্রফল ছিল, একটা সমগ্রতল একটা পার্শ্বতল, এর ক্ষেত্রে পার্শ্বতলটা হবে রং করা, তাই পার্শ্বতলটারই ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, এবং সেখানে 35 টাকা বর্গমিটারের খরচ হিসাবে আমাদেরকে খরচ নির্ণয় করতে হবে। আর একটা জিনিস লক্ষ্য করা, এখানে হচ্ছে ব্যাসের দৈর্ঘ্যটা ডেসিমিটারে আছে আর তোমার খরচটা মিটারে আছে, তাহলে আমরা কি করবো, মিটার নিয়ে গিয়ে অঙ্কটা করবো। সো দেখো আমরা কিভাবে লিখছি, গম্বুজের ব্যাস সমান তোমার আছে দেখো 42 ডেসিমিটার। তো আমরা এখান থেকে আগে ব্যাসার্ধ করে নিচ্ছি, যেটাকে আমরা কি বলি আর। তাহলে 42 এর অর্ধেক 42/2 মানে 21 ডেসিমিটার, এবং আমরা ঠিক করেছিলাম যে এটাকে কিসে নিয়ে যাবো, মিটারে নিয়ে গিয়ে অঙ্ক করবো। সো ডেসিমিটার থেকে মিটার করলে কি করতে হবে, মিটার ডেসিমিটার মানে 10 দিয়ে ভাগ করতে হবে। সো 21/10 মিটার। এবার আমরা এর কি করব, রং করব, মানে পার্শ্বতলের ক্ষেত্রফল নির্ণয় করব, ওই 2πr² ফর্মুলা। অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল সমান 2πr² বর্গ মিটার। দেখো 2 রইল, পাই এর ভ্যালু আমরা 22 এর সাথে বসিয়ে দিচ্ছি, r² মানে হচ্ছে 21/10 এর স্কয়ার, মানে দুবার, এত বর্গ মিটার। এবার দেখো আমরা এখানে কাটাকুটি করছি না, আমরা একদম শেষ স্টেপে গিয়ে কাটাকুটি করব। খরচটা দিয়েছে প্রতি বর্গ মিটারে 35 টাকা, তখন এত বর্গ মিটার রং করতে হবে, তাহলে কি হবে, ওটা দিয়ে গুণ করলে মোট খরচ পাবো। সো মোট খরচ সমান ওইটা ইন্টু 35 টাকা। দেখো এটা সমাধান কিভাবে করি, কাটাকুটি করবো, 7 3 7 21। আচ্ছা আর কি কাটাকুটি হবে দেখো তো, আচ্ছা দেখো এটা 5 2 গুণে 10, 5 7 35। ওকে, আর কিন্তু এখানে একটা কাটাকুটি হবে 2 2, আর এটা 2 দিয়ে কাটলে হচ্ছে তোমার 5, 2 দিয়ে কাটলে 11। আর কাটাকুটি হওয়ার জায়গা নেই, সো আমরা এগুলো গুণ করে দেখছি কত। দেখো আমাদের হচ্ছে 11 3 আর 7, তাহলে 3 7 21, 21 3 7 21, 21 এখানে একটা 21, 21 21 গুণ করলে হচ্ছে দেখো আমাদের 1 2 2 4 4 4 1, তাহলে আমাদের এইটা গুণ হয়ে গেল, আর 11 গুণ করতে হবে, এটাকে আবার 11 দিয়ে গুণ, তাহলে 1 5 8 4, এইটাকে আমাদের 5 দিয়ে ভাগ, তো লেখা যাক 4 8 5 1 ভাজিত 5 টাকা। দেখো এটাকে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 5 9 45, 3 5 35, 5 7 35 মিলে গেল, 1 নামলো। আচ্ছা তাহলে 1 যখন নামলো, আচ্ছা এটা হচ্ছে সেই ধরনের ভাগ। লক্ষ্য করো আমাদের কিরকম ভাগ বলো তো, ওই যে তোমার 21 কে 2 দিয়ে ভাগ, যেটা আমাদের ওই একটা শূন্য নিয়ে করতে হবে, মানে এখানে যখন নামিয়েছি তাহলে 5 0 0 করতে হবে, এবং এটা 1 নামবে। সো এবার দশমিক দিয়ে শূন্য নেব, 5 দুগুণে 10, বুঝতে পারলে? অনেকে কি করে এখানে এই শূন্য দিয়ে ভাগটা করে না, যার ফলে 97.2 হয়ে যায় এবং অঙ্কটা ভুল হয়ে যায়, এবং এই ধরনের অঙ্ক পরীক্ষায় দিলে এটা কিন্তু সমস্যা হবে, তোমরা ভুল করে ফেলবে ভাগে। তো আমরা এটা করে দেখাচ্ছি কত, 97.2 টাকা, এই সরি 970.2 টাকা হলো অ্যান্সার। ভাগের ক্ষেত্রে এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর একটা উপায় আছে, এই ধরনের খেয়াল যদি না থাকে তার ভাগটা অন্যভাবে পরীক্ষা করার, আমরা এই কাটাকুটিটাকে অন্যভাবে করে দেখাবো, যাতে দেখবে এই সমস্যাটা আসবে না। দেখো আমি কাটাকুটিটা টুকে দেখাচ্ছি। ছিল আমাদের 2 গুণিতক 22/7 ইন্টু 21/10 ইন্টু 21/10 ইন্টু 35। দেখো কিভাবে কাটাকুটি করবো, আমরা দেখতে পাচ্ছি 7 আছে, এটা কেটে দিলাম, 5 7 35, আর কোনো কাটাকুটি করবো না। নিচে যত শূন্য থাকবে একটাও কাটাকুটি করবো না, কারণ এই শূন্যগুলোই আমাকে পরে সুবিধা দেবে এই ভাগটাকে ঠিকঠাক করে করতে।
দেখো আমরা এই উপরের গুলো গুণ করছি, 21 গুণ তোমাদের জানা ছিল 441, এই দুটো হয়ে গেল। এটাকে দেখো 5 দুগুণে 10 আছে, আচ্ছা একটা 10 আমরা কেটে দিতে পারি, কোনো সমস্যা নেই। দেখো 2 5 10 কেটে দিলাম, একটা 10 থাকলো। মানে আমি বলতে চাইছি নিচে শূন্য ছাড়া কিছু ফেলে রাখবো না, যেমন এখানে আমরা 5 ফেলে রেখেছিলাম, তাই জন্য সমস্যা হয়েছিল। তো দেখো তাহলে আমরা কি করলাম, 21 441 হলে এটাকে 22 দিয়ে গুণ করছি। 22 দিয়ে গুণ করলে 2 8 8 2 8 8 2 10 শূন্য 2 8 16 17 17 1 9। এবার দেখো এইটা হলো অ্যান্সার, এটার নিচে 10 আছে, 10 আছে মানে একটা পয়েন্ট সরবে, পয়েন্ট ছিল এখানে, পয়েন্টটা এখানে চলে এলো, তার মানে আমাদের অ্যান্সার হয়ে গেল দেখো এটা 970.2। এবং এর ক্ষেত্রে দেখো তোমাকে ভাগের ঝামেলাটা আসতে হলো না, কিন্তু খুব সুবিধা হলো। তো পরীক্ষার সময় চেষ্টা করবে, দেখবে আমি অনেক অঙ্কই করেছি যে নিচে 10 থাকলে তারা কাটাকুটি না করার, আর এর ক্ষেত্রে করে ফেলেছিলাম বলে এই সমস্যাটা এলো, এবং সেটাকে আমরা ওই ভাগের সময় কেয়ারফুলি কিন্তু ট্যাকেল করতে হবে। তো আজকের ক্লাসে আমরা কোষে দেখি 12 এর 7 8 9 10 এই চারটি সমস্যারই সমাধান দেখলাম। যদি এগুলো বুঝতে অসুবিধা হয় অবশ্যই একবার ক্লাস আগের ভিডিওগুলি দেখে নাও, তাহলে বুঝতে পারবে। আর যদি তাতেও না বুঝতে পারো আমার কমেন্ট বক্সে লিখে জানিয়ে আমি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো, এবং পরবর্তী ক্লাস ভিডিও আমরা এর পরবর্তী অঙ্কগুলো অর্থাৎ 11 12 13 14 এগুলো সমাধান নিয়ে ফিরে আসছি। আর এই ক্লাস ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো তোমাদের ইউটিউব চ্যানেল ইনস্টিটিউট অফ স্কুল ম্যাথমেটিক্স সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকন সেট করে রাখো, যাতে ক্লাস ভিডিও সম্বন্ধে লেটেস্ট নোটিফিকেশন সবার প্রথম পাও, এবং বন্ধুদের মধ্যে ভিডিও লিংকগুলি শেয়ার করো যাতে তারাও এই ভিডিওগুলি থেকে উপকৃত হয়। দেখা হচ্ছে পরের ক্লাসে।